দিদি গুঁড়ো হয়ে গেছে দি এগুলো কি হয়ে গেছে ফোটায় গেছে খাই ওঠো আর রাখার দরকার নেই সালাম দো এত আজ থেকে তখন যদি খেয়াল রাখতে আজকে এই জিনিসটা এতক্ষণ সময় লাগে না তখন খেয়াল রাখলে এই জিনিসটা এতক্ষণ সময় লাগে না ওই দিন তো টিভি নিতেই 2 জন আসছিল আগে দেখো ই কইরা ঠিক মতন আছে কিনা দেখেন আমার পাকঘরের অবস্থা এখন বাজে হলো সকাল 8:30 তো দেখতে পেয়েছেন পাকঘর আর ডাইনিং টেবিল থেকে যে এনেছি কালকে বাচ্চারা খাইছে এরপর আর কিছু করি নেই শরীরটা খারাপ ছিল শুয়েছিলাম আসসালামু আলাইকুম সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম কী অবস্থা কলেজের ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের বোন প্রতিদিনের মতো চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে সঞ্জিত আক্তার কাকুলি তো যাই হোক প্রতিদিনের মতো নিয়ে আসছি বলতে অনেক দিন পর আজকে আসলাম 7 থেকে 8 দিন পর ভিডিও নিয়ে আসলাম কারণ হলো এর ভিতরে যে অনলাইন ইউটিউব কি বলি ওয়াইফাই লাইন অফ ছিল এটা তো সবাই জানেন সবার একই অবস্থা সবার আমার যেমন অবস্থা সবারই একই অবস্থা ছিল যাই হোক এখন দিছে জানি না এটাও আমার বড় ছেলে বলতেছে 2-3 দিনের জন্য নাকি দিছে কতদিন রাখবে জানি না তো যাই হোক সবার যে গতি হবে আমারও সেই গতি হবে তো ভিডিওটা আমি কালকে থেকে শুরু করছি দেখতে পাইছেন আমার টিপি আনছে টিপিটা ফিট করতেছে তো ওইখান থেকে আমি ভিডিওটা শুরু করছিলাম যদিও ভাবছিলাম বিকালে অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ হলো হাঁটতে গেছিলাম হাইটে আসার পর আমার অনেক খারাপ লাগছিল তারপর বৃষ্টির মা কী করছে না করছে আমি জানি না আমি শুয়েছিলাম তো যাই হোক এখন ঘুম থেকে উঠছি নাস্তাটা বানাবো দেখতেই পাইছেন এই মাংস বার করছি যেহেতু আজকে শুক্রবার সবাইকে জুমা মোবারক শুক্রবার দিন ভালো মন্দ রান্না করতে হয় আর এর ভিতরে জানেন আমার সাথে কী ঘটনা করছে এর ভিতরে টিভি নষ্ট হয়েছে বুধবার দিন মহরমের দিন সকালবেলা তারপরে এই সোমবার না মঙ্গলবারে ফ্রিজটা এই নষ্ট হয়ে গেছে নষ্ট বলতে কি গ্যাস শেষ হয়ে গেছে একদিক দা এই পাইপ ফাইটা তো এই ফ্রিজ আর টিভি ঠিক করতে আমার 30,000 টাকা লেগেছে এই 30,000 টাকা কিন্তু যেমন ধরুন একটা ফ্রিজ কিংবা একটা টিভি এসে পড়ে নতুন তো যাই হোক কিচ্ছু করার নাই বাইকে যা আছে তা হবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে ভিডিওটা তো শুরু করলাম কালকে বিকেল থেকে বললাম ওই যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিন কী অবস্থা আপনারা লাইক দেন না কেন একটা লাইক দিন অনেক কষ্ট করে ভিডিও করি আর এখন না ভিডিও করার মন মানসিকতা ওইটা গেছে 1 সপ্তাহ ভিডিও করি নেই তো কেমন জানি এখন আর ভিডিওর প্রতি আগ্রহ নেই আর আগে একদিন ভিডিও না করলে মনে হয়তো কি ওই ভিডিও না করলে আমার কাছে ভালো লাগতো না ভিডিও না করলে আর ভিডিও না ছাড়তে পারলে আমার কাছে জানি কেমন লাগতো তো এখন আর ওই ফিলিংসটা নাই তো জানি না আবার কবে ওই ফিলিংসটা ফিরে আসবে ভিডিও শুরু করছি যদি ভালো লাগে আবার বলি শুরুতে একটা লাইক দিন ভিডিওটা শেয়ার করেন আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখেন এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন আর বক করবো না পাকঘর অবস্থা দেখতে পাইছেন আপনাদের সঙ্গে শেয়ার করবো না শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো অফ ক্যামেরায় আমি নাস্তাটা করে নিব আর মাংসগুলো ছুটাইয়া ধুয়ে পরিষ্কার করে কাইটা কুইটা নিব তো দেখতে থাকেন ভিডিওটা আর একটু ঠান্ডা হোক বন্ধুরা এই সাইড দিয়ে বসাই দিলাম হলো কি মাংস রান্নার জন্য ডালটা
মাংসটা দিয়ে দেন গরম করে পানি গরম পানি দেখ মাংসটা দিয়ে দিন ভিতরটা যে কী পরিমাণ ময়লা যায় ওই ময়লাটা ওই মাংসটা রানলে পরে গন্ধ কয় মাসে কয় না ঈদের মাংস ফ্রিজে দিলে রানলে কেমন যেন একটা গন্ধ কয় আমি যে রাঁধছি এদিন খাইছেন গন্ধ করছে এই গরম পানিটা ধুইলে একটা গন্ধ বাইরে হয়ে যায় একটা কেমন যেন একটা বিশ্রী পানি বাইরে হয় সরানো নিতে আর কি যত ভিতরের ময়লা আছে সব বাইরে যায় গরম পানিটা মাংসটা ধোয়ার পর কতটি বড় বড় আলু লোন আলুর শিলা দেন কথা নি লেগে তুইছি না মোটকুল লেগে যাওয়ার কথা নেই তেল বাড়ি শুনেছি খিচুড়ির মধ্যে তেল লাগে খেয়েছি তোদের বাচ্চা আলুর রান্ধে এই সময়টা তাই এদিকে নিয়ে আসবে ও বাবা রে বাবা কোন ওদের বাত্রে প্রতিদিন আজকে একটাই ওর কাছে না হলো ও স্কুল নাই কলেজ নাই সরকারে দিতেছে সব শেষ করিয়া পড়ালে আর তো খবর নাই ওই কালকে সারা রাত তো এসি রুম ঠান্ডা হয়নি এত গরম গেছে কালকে 2 দিন তো বৃষ্টি হয়েছে কালকে বৃষ্টি হয় না রাইতে কতক্ষণ বিদ্যুৎ চমকাইছে এই করিস না মনে করছে অনেক বৃষ্টি হইব হ্যাঁ রে পানের গাঠটি দা এক জায়গা তুই তো না আলু ডিসিং হয়ে যাবো বৃষ্টির মা আলু ডিসি লালান হ্যাঁ বুঝি সিদ্ধ করছি এর বডিটা এক সাইড করে তুই আলন আলু তো রেকর্ড হইতো না বড় আরো যে দিয়েছে লন দেন না গোস খাওয়া যায় তো আলু খাওয়ায় না ঠিক কি আলু খাওয়া শেষ হয়ে যায় গোস খাওয়া খবরও থাকে না বাতাসের লাগিয়া কোনো কিছু করার মতন চুলা খালি বাতাসে বাইরে আয় মাংসটা বসাই দিলাম কিনা সকাল বলতে কয়টা বাজে 9:30 বেশি বাজে 37 বাজে রিস্কা ঘুরা আবার রিস্কাটা যাইব ভাই দইটা মারতে কাঁচামরিচ লইছো কাঁচা তো বাজার করে লইছো আমার কাঁচা তরকারি জালি আনছ ওই জালি ও জালি বড় জালি লইছে আঙ্গ দেশি নেইটা চিংড়ি মাছটা খাওয়া যাইব কিন্তু ডিম ছোট ওগা দেশি ডিম এই ছোট ডিম ওই ভালা না বেগুন কইছি কালচা দিয়ে আনবা না আমার চিংড়ি মাছ আছে চাল কুমড়া খাওয়া যাবো না নাস্তা খাইতা না তুমি যে রিক্সাওয়ালার কইছো ঘুরো আমি আইতাছি অনে তুমি কি এই আজকে কি বুনা খিচুড়ি রানবো নাকি পোলাও রানবো নাকি খিচুড়ি কোনটা খাইবা কও তাহলে মুগ ডাল বাজতে হইব মুগ ডালের প্যাকেটটা কই থইছেন গো বৃষ্টির মা আমরা খুদের ভাত খাইতাম বুনা খিচুড়ি খারাপ লাগে না বুনা খিচুড়ি মোটামুটি ভালো বুনা খিচুড়ি না বেশি ভাত না বুনা খিচুড়ি ওই যে মুগ তাহলে মুগ ডালটা ভাত করে দেন টালাদা থুয়া লই টালাদা ভিজাই থুয়া লই নাই আবার এই তো না দেন কোনো বিস্কুটের একটা টুস বিস্কুটের না প্যাকেট খাওয়া হয় না চা বানায় খাইলে কিন্তু খাওয়া দিত দেখছেন প্যাকেট একটা কত সুন্দর আর আপনি দোকানটা খোলাটা এনে দেন সাদা চাপ করে পরে তাই ফ্রেশ জিবাত বলে লাগতে খালি মেরেন্ডা না বেশি মিষ্টি ওখানছে একটা দেখেন কয়বার আনলো বাজার এই বাজারটাকে দেখবারই লই করতাম এই রিক্সা ভাড়া জানেন কতবার যে দেয় এবার কাম এগুলা আমি দেখি ওটার বেট আমি ওই যে গোলাপি চাল নিয়ে যাই মুড়াই যেতেছি কেন না 2টা আসাম দেন আমি কি ভুল কাম করছি চাল বিজাইনি অল্প কটা ফুলর চাল লইন আন্নালি করেন চাই একবারে 2 ডিবা চাল লইন খিচুড়ি লেগে আর আধা ডিবার তেনে কম এই পায়েসে লেগে লইন যান ভাত খাইতাম বইয়ে শান্তি নেই নাস্তা তো বন্ধুরা এই যে আলু দিয়ে দিচ্ছি তরকারি মেতে সরকারি আলু
যেটা সারা আমার ঘরে অন্ধকার এটা তুই সাদারা তুই বৃষ্টির মা হ এই এনতে এনতে হাডুর কমান লাগবো সাদা রাত নাম লাগবো বক্স টস এ ডিপের তেনে তো এই সাদা ফ্রিজটা যে কালকে বললাম যে পরিষ্কার করা হইলো ওরে বাবা এখন যে নতুন জৈবন ফিরা পাইছে কাশ্মীর বাবা কয় নতুন জৈবন ফিরা পাইছে ফ্রিজে হ্যাঁ এই ডোয়ারের মধ্যে আমের এইগুলা আমটাম এগুলো ধুইতে হইব ওদের একদম ক্লিন এগুলো আবার আজকে এগুলো আনবো ওই ফ্রিজ থেকে তারপরে বৃষ্টির মা হ্যাঁ ফ্রিজও নিয়ে কিছু রাখছে আর আমার এই ফ্রিজটা দেখেন বোঝাই এইখান থেকে এই যে নিমু এখানে নিয়ে আসছি ওই ফ্রিজের মাল সাবান এগুলা সব বৃষ্টির মায় পান না খাইয়া টেবিলের এইগুলো হার্ডার করে লই পড়েন হার্ডার করে আই না তারপরে ই করেন এই করার টেনে যে কুদের পাত্র রয়েছে বাইরা করাইছে এগুলো দুই আলাম না তো বন্ধুরা বাজে এখন হলো কি 10টা 58 তো এর ভিতরে গরু মাংস রান্না হয়ে গেছে এক পাশে পায়েস রান্না বসাইছি আর আরেক পাশে হলো গিয়ে পানি বসাইছি আজকে বোনা খিচুড়ি খাবে তো দেখতেই পাইছেন এর ভিতরে বাজার আসছে অনেক কিছুই শেয়ার করছি আপনাদের সঙ্গে তো ক্যামেরার সামনে আমি আর কি সামনাসামনি আসা হয়নি এই ক্যামেরার বাইরে থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো যাই হোক আমিও নাস্তা খাইয়ে নিচ্ছি সবাই খাইতেছেও বাইরে ওই রুমে আর কি ডাইনিং টেবিলে অলরেডি বৃষ্টি মা খাইছে আমি খাইছি ছোটো ছেলে খাইছে ওরা বাপ ছেলেরা খাইতেছে দেখেন আমি খাওয়ার কথা কইছি বড় যে বাইরে হয়েছি গেছে গায়ে পাশে তো যাই হোক রান্না চলেন শেয়ার করি কী কী রান্না করতেছে আর কী কী করলাম একটা লোক নাই বেরিয়ে খাইতেছে যে পড়তালো বিয়ারও আমি 10:30 বাজে সময় গেছি হাডুরটি লয়ে পড়ে উঠি টেবিলের তো লয়ে পড়েন হাডুরটি তো বন্ধুরা এই যে এখানে হলো পায়েস বসেছি এখনও গুঁড়া দুধটা দিই নেই শুধু দুধ লিকুইড দুধ তো পাত্রা প্রায় সিদ্ধর কাছাকাছি হয়ে গেছে আর এখানে পানি বসাইছে আর এখানে হলো পেঁয়াজে গরু মাংসটা হয়ে গেছে আলু দিয়ে আর এখানে মুগ ডালটা টাইলা ভালোভাবে টাইলা ভিজিয়ে রাখছি যাতে চাউলটা ভিজে হ্যাঁ ভর্তাটা ছোটো দাঁত করেন এই কাঁঠালটা নামাইলাম কাঁঠালটা বলতে নামান তো মশলাগুলো এখন উঠাই নেব উঠাই তারপর চিনিটা দেব একটু জোর জোর করতে চাইছিলাম নরম হয়ে গেছে আড্ডিটা খায়ালো পরে না জোর শুকে গেলে আড্ডি মজা লাগে না তুমি খাও আমি খেতাম এত বড় হার শসা তো ভালোই লাগে তুমি যখন ভালো লাগে না অনেক সময় দেখছি বালা না ভালোই এমনি রাখো দূরে তো পড়ে যাব কাশপিয়া আমটা তো সব চুলটুল মায়া লাইতাছ 1:30 বাজে আছে 2টা বাজে গেছে ম্যাডামা যাইবার ওক দিমু না ফানটা দিমু কাশপিয়া ই করো মোবাইল অফ করো আম খাই তাড়াতাড়ি করো অনেক খাইছো একটু আগে নাচতে খাইছে অনার ওই ভাত খাইব আবার বুড়ানিটা কি করো কুক আনছো ফান টানছো কি করো তাড়াতাড়ি খাও জামা কাপড় যে মায়া লাইতাছে এনে লো সোশ্যাল হইল নিলো কি রে
কি হয়েছে স্যার আইছে এ ভাই আসেন করে হ্যাঁ হ্যাঁ বুনা খিচুড়ি গরু মাংস আয়েন ঠিক কয় ভাই কি পাতাও দিয়ে দিচ্ছে আবার বড় দিছে আবার পাতাও দিচ্ছে কত বড় দিচ্ছে এই জায়গাটা বালু লেগে পাড়া দাম দিতেছে না খালি পায়ে কি পরিমাণ বালু বৃষ্টির মায় মনে ঘুমায় কে হয়ে গেছে যুবরাজের সাইকেল নিছে 2-3 দিন আগে কি কই আছিল চোরে নিছে যে আরে এগুলো আমি যার জন্য একটু পরে কে স্টিমার যার জন্য একটু পরে এগুলো আমি তাইবো এনো বাতাস লাগে এনো দাঁড়ালে খুব সুন্দর আই বসিয়ে রয়েছে না দুপুরে খাইয়া এমন এক বাতাস ছুটছে আমি উড়ে সবকিছু লাগাইতে লাগাইতে ঘরের ভিতর বালু বেড়ে আছে কয়টা বাজে বন্ধ করতে দোকান মার্কেট 5টায় দোকান মার্কেট বন্ধ কয়টার থেকে খোলা 9টাতে না আকাশের অবস্থা এই 9টাতে খোলা না 10টাতে খোলা কার কি বলছে পেট আপনার কমছে কেমনে কমছে খাওয়া কমাই দিচ্ছেন আমি অনেক করতে পারিয়েছি এই বৃষ্টি বাতাসটা সুইটা বৃষ্টি বিকালবেলা এই বালুগুলো আইছে না এত বালু আসছিল না কি পরিমাণ বালু জানছি আমি কইছি আমার 10 টাকার মুড়ি দিতে যা উজে পুরা ঘর বালুদা ভালো আসলে মুড়ি কিনা লইছেন পান্নাতে মুড়ি দিয়ে আমি মেখে লইছি বন্ধুরা বাজে এখন হলো গিয়ে 8টা 10 মিনিট কম তো যে হাঁটাটা আমি বিকালে হাঁটি আজকে বিকালে যাইনি যে খালা আর আমি হাঁটি খালা যায়নি তো একা এই জন্য যাইনি আমি 300 ফুটে আমি হাঁটি তো যাই হোক এখন একটু যাই হাইটে আসলাম বেশি না 15 মিনিটের মতো আসছি একা একা তো ভাল লাগে না তো আরেক ভাবি আছে হাঁটি তো সে তার মেয়ের বাসায় গেছে বিকেলবেলা তো এই জন্য একা তো ওই জন্য 15 মিনিটের মতো হাইটে চলে আসছি তো যাই হোক সারাদিনের কাজকর্ম তো আপনাদের সঙ্গে সব কিছুই কম বেশি শেয়ার করার চেষ্টা করি কিংবা করছি জানি না কতটুকু পারছি আবারও ঘটর শুরু করে দিছি তো যাই হোক এখন আর কোনো কাজ নাই এখন হলো বৃষ্টির মা পাকঘরটা ক্লিন করবে কারণ দিনে সে সময় পায়নি করতে অনেক দিন হয়ে গেছে পাকঘরটা কিচেন চিমড়িটাও অনেক আটা হয়ে গেছে তো এটা পরিষ্কার করবে যেহেতু আজকে আর রাত্রে কোনো রুটি বানানো হবে না কারণ হলো এই দুপুরবেলা যে এই বুনা খিচুড়ি রান্না করছি সকালে খুদের ভাত গরু মাংস অনেকটা আছে আর যদি কাশ্মীর বাবা আমার একটা ভাই আসে তারা যদি রুটি খাইতে চায় তখন গরম গরম বানায় দিব এখন হলো গিয়ে বৃষ্টির মা পাকঘরটা ক্লিন করবে তো ভাবলাম যে তোর কাজ নাই ভিডিওটা শেষ করে দেই আর কি করবো রাইখা ওই করিস না রাইখা তো আর ভিডিও কিছু করবো না আর কি শেয়ার করবো এমনিতেই বড় হয়ে গেছে ভিডিওটা সারাদিনে আপনাদের সঙ্গে শেয়ার করছি যা পারছি তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন আর এখনো যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিন আর তার পাশাপাশি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনার প্রতি সুবিধা মতো দেখে নিতে পারবেন তো আজকের মতন এই পর্যন্তই নেক্সট আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি নিজের যত্ন নেবেন আর দেশের যে পরিস্থিতি সবাই সাবধানে থাকবেন ঠিক আছে জানি না এই পরিস্থিতিটা কবে ভালো হবে এখনো যেহেতু এর মধ্যে আছে সব কিছু অনেক হিসাব কিতাব হয়ে চলতেছে ভাবে আর কি এই 5টা পর্যন্ত সব কিছুই চলে তারপর অফ করে দেয় এই জন্য বললাম সবাই নিরাপদে চলবেন নিজের দিকে খেয়াল রাখবেন আর কি তো আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম